যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, অবশেষে কর্মকর্তাদের সহজে চাকরিচ্যুতির আইনি পথ খুলছে সরকার। তো প্রিয় বন্ধুরা, কি এমন আইনি পথ খুলছে সরকার, আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রথম আলো পত্রিকায় নিউজটি প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে কর্মকর্তাদের সহজে চাকরিচ্যুতির আইনি পথ খুলছে সরকার, নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকারি চাকরিজীবীদের উপর কঠোর হাতে 4.5 দশক আগের একটি অধ্যাদেশের কিছু ধারা ফিরিয়ে আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এটি করা হচ্ছে মূলত সরকারি চাকরিজীবীদের রাজপথে সভা সমাবেশ, কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি বন্ধ করতে, অন্য কর্মচারীকে তার কর্মস্থলে যেতে বাধা না দিতে, সচিবালয়ের ভেতরে বিক্ষোভ বন্ধ করতে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কোনো কর্মচারীর কারণে দাপ্তরিক শৃঙ্খলায় বিঘ্ন ঘটলে তদন্ত ছাড়া তাকে 8 দিনের নোটিশে চাকরিচ্যুত করতে পারবে সরকার। কেউ বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকলে তাকেও তদন্ত ছাড়া 8 দিনের মধ্যে অব্যাহতি দেওয়া যাবে। সেক্ষেত্রে কোনো কর্মচারী আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন না। সরকারি চাকরি আইন 2018 সংশোধনের মাধ্যমে এই বিষয়গুলো যুক্ত করা হচ্ছে। আর এই সংক্রান্ত ধারাগুলো আনা হচ্ছে সরকারি কর্মচারী বিশেষ বিধান অধ্যাদেশ 1979 থেকে। বিগত আওয়ামী লীগ সরকার 2018 সালে নতুন সরকারি আইন পাশ করার পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় অধ্যাদেশটি বাতিল হয়ে যায়। সরকারি চাকরিতে এখন প্রায় 15 লাখ কর্মচারী রয়েছেন। কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি, বদলি, পদায়ন, ছুটি, শাস্তি সবকিছু নির্ধারিত হয় সরকারি চাকরি আইন ও সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018-এর মাধ্যমে। বিদ্যমান আইন অনুযায়ী এসব বিষয় বাস্তবায়নের দীর্ঘ সময় লাগে। অন্তর্বর্তী সরকার চায় কর্মচারীরা অপরাধ করলে দ্রুত শাস্তি পাবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, গণ অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনের অস্থিরতা দেখা দেয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর পুলিশ, প্রশাসন, শিক্ষা সহ কয়েকটি ক্যাডারের কর্মচারীদের অনেকে আত্মগোপনে চলে যান। কেউ কেউ দেশ ছেড়ে পালিয়ে যান। অনেক কর্মচারী বিনা অনুমতিতে দিনের পর দিন কর্মস্থলে অনুপস্থিত থাকছেন, সরকারের প্রতি আনুগত্য দেখাচ্ছেন না। অন্য কর্মচারীদের কর্মস্থলে অনুপস্থিত থাকতে প্ররোচনা দেওয়া হচ্ছে। আইনটি সংশোধনের কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি অনুবিভাগ। সংশোধিত আইন অনুমোদনের জন্য শীঘ্রই উপদেষ্টা পরিষদে উত্থাপন করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।